ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখে মাথা ঘুরে গেছে একটি দলের, নানা রকম ষড়যন্ত্র করছে তারা, বলেছেন তারেক রহমান। ধোঁকাবাজির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান। নির্বাচনে পরাজয়ের ভয়ে কেউ কেউ বাঁকা অন্ধকার গলিতে যেতে পারে, আশঙ্কা জামায়াত আমিরের। বললেন, জুলাই যোদ্ধাদের ভোটের বাক্সে হাত দিলে আগুন জ্বলবে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধানের শীষের পক্ষে জোয়ার দেখে একটি দলের মাথা ঘুরে গেছে, তাই তারা নানা রকম ষড়যন্ত্র করছে। নারায়ণগঞ্জের কাঁচপুরের জনসভায় এমন মন্তব্য করেন তিনি। ফেনী ও কুমিল্লার একাধিক জনসভায় দেশ ও জনগণের কল্যাণে বিএনপির নানা পরিকল্পনা তুলে ধরেন তিনি। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। নির্বাচনী সফরে প্রায় 2 দশক পর রবিবার বিকালে তার নিজ নানার বাড়ি ফেনীতে পৌঁছান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন। যে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী এইখানকার মানুষের যেমন বিএনপির উপরে একটা হক বা দাবি আছে, ঠিক বিএনপিরও এই 3 জেলার মানুষের উপরে একটা হক বা দাবি আছে। কি সেই দাবি? ধানের শীষকে নির্বাচিত করা। কারণ এটা খালেদা জিয়ার এলাকা, খালেদা জিয়া এই এলাকার সন্তান, খালেদা জিয়া এই এলাকার মেয়ে। স্বাভাবিকভাবেই ধানের শীষ নির্বাচিত হলে খালেদা জিয়ার সম্মান বৃদ্ধি পাবে। পরে তারেক রহমানের বহর পৌঁছায় কুমিল্লার 14 গ্রামে। সেখানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোন দল মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। কেউ যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে, একদম ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিবেন, বাক্স পাহারা দিতে হবে, ভোট কেন্দ্র পাহারা দিতে হবে, যাতে কেউ কোনো এদিক ওদিক করতে না পারে, ভোট ষড়যন্ত্র করতে না পারে। এরপর রাত 10টার দিকে কুমিল্লার সোয়াগাজীর ফুলতলি ডিগবাজি মাঠের সমাবেশে উপস্থিত হন তারেক রহমান। জনগণকে আমরা সবসময় আমাদের পাশে রাখতে চাই। সেই জন্যই ওই যে প্রথমে বললাম, বিএনপির অভিজ্ঞতা আছে দেশ চালানোর। আমাদের এই ফ্যামিলি কার্ড নিয়ে, আমাদের এই কৃষক কার্ড নিয়ে অন্য দল অনেক সমালোচনা করছে, শুনেছি আমি। আপনারাও দেখেছেন, পত্রপত্রিকা দেখেছেন না? এরা যা কয় কিচ্ছু যায় আসে না, আমাদের কিচ্ছু যায় আসে না। এরপর রাত 1টার দিকে কুমিল্লার দাউদকান্দির সমাবেশে যোগ দেন তারেক রহমান। বলেন, ক্ষমতায় এলে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে জোর দেবে বিএনপি। ফ্যামিলি কার্ড, আপনারা কি শুনেছেন এই ফ্যামিলি কার্ডের কথা? আচ্ছা, তো সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা এই খেটে খাওয়া মানুষের পরিবারগুলোকে একটা সহযোগিতা দিতে চাই। এখন আপনাদেরকে বলি, হয়তো কেউ কেউ মনে করতে পারেন যে সারা মাস যাই আপনার প্রয়োজনীয় খাদ্যশস্য দরকার সেটা দিবে না, সারা মাস একটা না, কিন্তু আপনাকে অন্তত মাসে যদি 4টা সপ্তাহ হয়, মাসে তো 4টা সপ্তাহ নাকি, এই 4টা সপ্তাহের মধ্যে 1 সপ্তাহ 5-7 দিনের জন্য আপনার প্রয়োজনীয় যে খাদ্যশস্য বা প্রয়োজনীয় যে অর্থ প্রয়োজন হয় সেটি আমরা দিতে যাচ্ছি। এবং এই কার্ডটি আমরা দিব ভাইদেরকে না, এই কার্ডটি আমরা দিব মায়েদেরকে, এই কার্ডটি আমরা দিব গৃহিণীদেরকে। সেখান থেকে ঢাকা ফেরার পথে যোগ দেন নারায়ণগঞ্জের কাঁচপুরের সমাবেশে। বলেন, ধানের শীষের পক্ষে মানুষের জোয়ার দেখে অনেকের মাথা খারাপ হয়ে গেছে। এখন আবার ষড়যন্ত্র শুরু হয়েছে, যাতে আপনাদের যে ভোটের অধিকার যেটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ইনশাল্লাহ, সেই অধিকারের বিরুদ্ধে কেউ মাথা খারাপ হয়ে গেছে। তারা দেখেছে যেভাবে আপনারা জড়ো হচ্ছেন বিএনপির মিটিংয়ে, যেভাবে দেশের মানুষ প্রস্তুতি গ্রহণ করছে ধানের শীষকে ভোট দেওয়ার জন্য, অনেকের মাথা খারাপ হয়ে গেছে এবং তারা বিভিন্ন রকম ষড়যন্ত্রের আশ্রয় নিচ্ছে। নির্বাচনী সফরে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি দেশ গঠন এবং জনগণের উন্নয়নে নানা পরিকল্পনা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। নির্বাচনে পরাজয়ের ভয়ে কেউ কেউ বাঁকা অন্ধকার গলিতে যেতে পারেন, আশঙ্কা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের। জুলাই যোদ্ধাদের ভোটের বাক্সে হাত দিলে আগুন জ্বলবে বলে হুঁশিয়ারি দেন। রবিবার ঢাকায় 11 দলীয় জোটে নির্বাচনের প্রচারণী জনসভায় অংশ নিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, সকল সভ্য দেশের সাথে সুসম্পর্ক রাখবে 11 দলীয় জোট, তবে দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো কিংবা কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না। বিস্তারিত ওমর ফারুকের রিপোর্টে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রবিবার রাজধানীতে জামায়াত ইসলামী মনোনীত এবং 11 দলীয় ঐক্য সমর্থিত ঢাকা 4, 5, 6 ও 7 নির্বাচনী জনসভার আয়োজন করে দলটি। এতে অংশ নেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলীয় জোটের নেতারা। এ সময় 11 দলীয় জোটের নেতারা জনগণকে মার্কা নয় ব্যক্তি দেখে ভোট দেওয়ার আহ্বান জানান। যাদের স্বপ্ন জেগেছে 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকার,
যাদের স্বপ্ন জেগেছে আবার বিচার বিভাগকে কুক্ষিত করে বিরোধী দলকে নির্যাতনের, আমরা ইনশাআল্লাহ 12 তারিখে তাদের সেই স্বপ্ন ভেঙে দিব ইনশাআল্লাহ। সমাজে ইনসাফ নাই। আমরা যারা এখানে আছি আমরা ওয়াদাবদ্ধ, নতুন বাংলাদেশ আমরা আপনাদেরকে উপহার দিতে চাই। এতে অংশ নিয়ে জামায়াত ইসলামীর আমিন ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে চাঁদাবাজ ও বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে 11 দলীয় জোট। চাঁদাকে আমরা ঘৃণা করি, এটা বিক্তার চেয়ে নিকৃষ্ট। আমরা ইনশাআল্লাহ কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতেও দেব না। তারা যদি ন্যায়ের পথে, কল্যাণের পথে, স্বাভাবিক জীবনযাপনের পথে ফিরে আসে, মোস্ট ওয়েলকাম। আমরা সম্মান দেখাবো আর বলবো, জানা সূত্রে যাদের চাঁদা এনেছ তাদেরটা ফেরত দিয়ে দাও। যদি চাঁদা ফেরত দিতে না পারো, তারা যদি ব্যবসায়ী হয়, তাদের কর্মচারী হয়, তার ঋণ পরিশোধ করো। বাকিটা রাষ্ট্র তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে প্রোটেকশন দিবে ইনশাআল্লাহ। এদিন দুপখোলা মাঠে ঢাকা 6 আসনের 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে জামায়াতের আমির আরও বলেন, সকল সভ্য দেশের সাথে সুসম্পর্ক রাখবে 11 দলীয় জোট। তবে দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো কিংবা কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না। কাউকে প্রভু মানব না, সবাইকে বন্ধু মানতে রাজি আছি, বুকে জড়িয়ে আলিঙ্গন করতে রাজি আছি। শর্ত একটা, এখানে অবশ্যই পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সাম্য থাকতে হবে। জামায়াতের আমির আশ্বাস দেন, ক্ষমতায় গেলে ঘরে বাইরে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। যেখানে মানুষে ভেদাভেদ থাকে। পরে বিকেলে ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় অংশ নিয়ে প্রার্থীদের পক্ষে ভোট চান তিনি। জনসভার মধ্যে ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। অবশেষে শেষ হলো খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় পানির জন্য মানুষের দীর্ঘদিনের লড়াই। সেনাবাহিনীর উদ্যোগে ভূপৃষ্ঠ থেকে প্রায় 3600 ফুট উপরে লক্ষ্মীছড়ির 4 গ্রামে পৌঁছেছে সুপেয় পানি। এমন উদ্যোগের প্রশংসা করছেন জনপ্রতিনিধি ও উপকারভোগী গ্রামবাসী। খাগড়াছড়ি থেকে টিটু দেবনাথের ক্যামেরায় HM প্রফুল্লের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজু মুনির শুভ। পাহাড়ি জনপদের কোথাও কোথাও গ্রীষ্মকালে মাইলের পর মাইল যেতে হয় সুপেয় পানির জন্য। পাহাড়ের চূড়ায় বসবাসরত মানুষের এই সংকট লাঘবের ব্যবস্থা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। জেলার লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম শুকনাছড়ি, ইন্দ্রা সিংপাড়া, পাঙ্কুপাড়া ও হাতিছড়া সহ 10টিরও বেশি গ্রামের প্রধান পানির উৎস ছোট ধুরং খাল। বর্ষায় সাময়িক স্বস্তি মিললেও শুষ্ক সময়ে দুর্ভোগ উঠত চরমে। কালাপাহাড় রেঞ্জের প্রাকৃতিক পানির উৎস থেকে 7 কিলোমিটার পাইপলাইন টেনে গ্রামগুলোতে পানি সরবরাহ করা হয়েছে। খালেতে গাত্তা করিয়ে রে ফাঁকর সময় তো এখন তো পানি আছে, ফাউন সময় তো পানি থাকবে না, 70 মাসে তো পানি থাকবে না। সেনাবাহিনীরা যেভাবে পানি নিয়ে আইছে আমরা খুব উপকৃত। আমরা বেশিরভাগ মনে করেন আমাদের বিহারের জন্য যে আমাদের মন্দির আছে ওইখানে পানি পেয়ে আমরা সবাই পেয়ে বেশি মনে করি। এখানে আগে গর্ত করে খালের থেকে গর্ত করে পানি নিতাম, এখন এই যে সেনাবাহিনীরা পানির লাইন দিছে, এখন একটু সুবিধা হয়েছে। দীর্ঘদিনের সংকট হলেও গত বছরের সেপ্টেম্বরে বিষয়টি সেনাবাহিনীর নজরে আনেন স্থানীয়রা। এরপর 24 পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। দীর্ঘ 7 কিলোমিটার পানি সরবরাহের পাইপলাইন স্থাপন করা এবং সর্বমোট 8টি পানি রিজার্ভ ট্যাঙ্ক স্থাপনের মাধ্যমে এই প্রকল্প কাজ সমাপ্ত হয়। সেনাবাহিনীর এমন মহতি উদ্যোগে খুশি স্থানীয় জনপ্রতিনিধিরা। এই খরার দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা ছিল, বাংলাদেশ সেনাবাহিনী উদ্যোগে খালো পাহাড় থেকে পাইপের মাধ্যমে পানি সরবরাহ করে এই 5টি পাড়ায় প্রায় 700 পরিবারের মতো পরিবার পানির সুবিধা পাবে। এই প্রকল্পটি দুর্গম পাহাড়ে উন্নয়নের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মত স্থানীয়দের। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnewsradioco.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।